আরো সুন্দর ন সুন্দর নেই কত হিগারে দেখছ না কথা না পেছু পেছু মারে এমনি লিখলে তো হইতো না ভিতরে লিখলে ভালো হইব বুঝছেন ভিতরে ভিতরে লেইয়েন সুফে সাবে প্যাকেটটা খুলি ভিতরে মসজিদের নাম অনুসারে লেখেন। প্রিয় বন্ধুরা, ওই দে এত সুন্দর তোর বউগা 80-90 বছরের জন্য বুড়িয়ারা চাইছে তো রোহেরে না ওগা থেকে ওগা চায় মিডির মিডির আসে মজা টেস্ট তাইলে তোর বোর্ডারে জিজ্ঞেস যিনি যে ইঞ্জিনিয়ার বানাইছে হিজ্ঞা আরো ডগের ন ও হ্যাঁ কথা আমনে কে আর আসতে ভবানীপুরতে নামাজ পড়ছিলি সুবহানা রাব্বিয়াল আলা কই সেজদা দিছিলি তোদের রব অনেক মহান বড় দৌড়টি জান্নাতে হাঁদাইছত পুরে তখন বিয়া করি গেলেছত অন রবেরে দেখছ ক না তো কত কিতে হাইছে জান্নাতে তো এত করে চিপস দিই না বইয়ে দেখছি আসল খেলা হইলো তোদের মালিকের সাথে এখন দেখা হবে। সুবহানাল্লাহ আমি পড়ি কেন আয় খাইছি রে ভাই সুবহানাল্লাহ দায়িত্ব তো আরে তুই শুধু বই থাকবি সুবহানাল্লাহ জোরে ক আপনাকে আমি তো তোদের রব এই রবের ইবাদত করছিস তাম পৃথিবীর মানুষ তো করে বেকুব কইছে গভীর রজনীতে রবের বাণী শোনার জন্য 10-15 মিনিট বসে রয়েছিস তোরা এত সুন্দর ওয়াইফ রাখিয়া খানা টানা রাখিয়া রবের দেখলি না রব কত মজা রব কত সুন্দরের সমারোহ রবের জান্নাতে ঢুকলি রবেরে পাইলি না আরে জান্নাত দিকে কোথাইলে রবেরে চাইও আমি তোদের রব আমার রব্বুকুম আমি তোমাদের রব আল্লাহ জাল্লা শানু পর্দা সরাইয়া এবার কেউ আমার দিকে চা নূরের তাজাল্লি দিবেন ফেস শো করবেন তাম জান্নাতবাসীর আল্লাহর দিকে তাকাই আল্লাহর সৌন্দর্য দেখিয়া বেহুশ হয়ে পাগল পারা 1000 বছর তারা বেহুশ থাকবে এবার আল্লাহ কইব কি তারে কি বুঝত আল্লাহ জান্নাত টান্নাত থুর গেলমান যা দিছেন আসলে এরিয়ার কটে আর জিনিস আপনার ফেস আপনার দর্শন এত সুন্দর আল্লাহ বুঝানো যাবে না গো মাবুদ প্রথম কিতা সাজ পার একটা নজর আপনি দেখান আল্লাহ জাল্লা শানু আবার তাজাল্লি বিকিরণ করবে আল্লাহর দিকে তাকাইয়া মানুষেরা খুশিতে বাগ বাগ হয়ে বেহুশ বেকারার হয়ে লুটিয়ে পড়বে আরো 1000 বছর রবের দর্শনে তো মজা মজা হয় আল্লাহ কলিল্লাযিনা আহসানুল হুসনা যারা নেক আমল করবে জিয়াদাতুন তাদের জন্য রয়েছে অতিরিক্ত নিয়ামত অতিরিক্ত মানে আল্লাহ দর্শন। এরপরে আল্লাহ জাল্লা শানু সূরাল কিয়ামাতে বলেন ওজুহু ইয়াউমাইযিন নাযিরা সেদিন কিছু কিছু চেহারা দেখবেন আপনি উদ্ভাসিত ইলা রাব্বিহা নাযিরা তাদের রবকে দেখিয়া তারা খুশিতে বাগ বাগ হয়ে থাকবে। আমরা আল্লাহকে দেখব কত মজা কত তালাজ্জুজ আল্লাহর দর্শনে চাইতেছ আপনি মাবুদের এত কিছু খাইলাম এত নিয়ামত খাইলাম যৌবনের জ্বালারে কত কষ্ট রব যৌবনত্ব মেটানোর জন্য আমাদের ওয়াইফদেরকে সৃষ্টি করেছেন নারীদেরকে প্রশান্তি দেওয়ার জন্য পুরুষদেরকে সৃষ্টি করেছেন রব কত নিয়ামত আমাদের জন্য সৃষ্টি করছেন রবকে আজও দেখলাম না। আল্লাহ আল্লাহ শানু কয় দুনিয়ার মানুষ সব শেষ হয়ে যাবে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম সব কিছু ধ্বংস হয়ে যাবে আপনার প্রভুর ফেস ধ্বংস হবে না আপনার প্রভু অনাদি অনন্তকাল থাকবে। সূরা রহমান আয়াতটা পড়ে আমি একদিন কাঁদলাম আর বললাম আল্লাহ এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব এত শেষ আমরা এত সুন্দর মানুষেরা মিলন মেলা সব শেষ যাক খুশি হলাম তুমি যেহেতু থাকবা আমাদের মালিক যদি থাকে তিনি আবার আমাদেরকে সৃষ্টি করে মালিকের সাথে তিনি আমাদেরকে দেখা করাবেন আল্লাহু আকবার। আর অন্যান্য মানুষ তো নকল খোদা বানাইছে যে তালের বান্দা হে তালের খোদা খোদারে বাঁশবরি দি খেরের বেনি টেনে দি সুবিধা মতে আত বানাইছে ঠিক রে ও মাগো যে তালে রজাচ্ছা খোদা হে তালে রজাচ্ছা বান্দা বান্দা তাইলে আমাদের কোম্পানি উঠবনি
কোম্পানি যদি না হড়ে আঙ্গ মজুরিও রেডি আছে। আমরা যে আবাদত করতেছি ওনাকে যে মানলাম এই জগতে, ইনশাল্লাহ আমরা ওই জগতে মালিককে পাবো। কি সুন্দর কথা। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস, তবে তবে আমি থাকবো। ইল্লা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আপনার মহিমান্বিত গরিবান্বিত গৌরবান্বিত রব, তিনি তার ফেস বসকাবে না, তিনি থাকবেন। সুবহানাল্লাহ। আজরাইলের পর্যন্ত মারিয়ে লিবে আল্লাহ। আজরাইলের কইব শেষ, কইব কি কে আছে, কই ফেরেশতারা এই চারজন বড় বড় আছে, আইন আছে, কুমার জিবেলির ওমার সেসিয়ালা মারিয়ে লিবে। এরপরে আল্লাহ ক মান বাকিয়া, আর কে? আল্লাহ আয়ার আন্নে আছি। তা তুইও মর, নিজের রুডা নিজে ও না যে আতে গারকা টানি বার করে নিজে শীতকার দিব, গড়াইব। কব মাবুদ রে, বেগেরে না কোবাই মারছি, চিনলাম না তো, এত কষ্ট। আল্লাহকে এত কথা শুনবার টাইম নেই, মর বেড়া, মুত মর, তুই মরি যা, মরি। আবার আল্লাহ জাল্লা শাহানু বলবেন সব শেষ, লিমানিল মুলক লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, সব আমার, আমি আমি আমিন কর। আমার অনেক সোনা বন্ধুরা, খুব সুন্দর গান, আমার অনেক ভালো লেগছে। কথাটাতে মায়া আছে, দরদ আছে, কিন্তু ইমান না থাকার কারণে শেষ। একদিন পূজা মণ্ডপে দেখলাম গানটা বাজি ওঠে, বাজলো, আর আমি চিন্তা করলাম গানটা তো দারুণ কথা মালা। গুগল শরীফ সার্চ দি বার করলাম, ঠিকই কলকাতার এক হিন্দু ভাইয়ের লেখা গান, সুন্দর। এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই, ও তোর মাটির দেহ মাটি হবে, পুরে হবে চাই। এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই, খর মাটিতে কুমোর যেমন ঠাকুর গরে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরে। রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই। এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই, শ্মশান হবে শেষ বিছানা, রব ঘুমায়, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে। প্রাণ পাখি পালালে উড়ে, আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মোরা। আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ও মরা ছুতে নাই। এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই, the body of that we be dust, we be bound to ashes. This body is a rodent body, body, hoyarier gori. This body is a rodent body, body, hoyarier gori. And the rough soil like a father grass a God. In the face of the bud like create man a Lord. But it's just a fool of insects. But it's just a fool of insects. So eat the halves. This body is a rodent body, brother. Hoyarier gorib. Cremation will be the last bit you will be seen. The words we run away with their hacks. The living body we fire away
and we not be caught. If you die at night in the morning, we say thy estate. Then all ye thieves we say, everyone we say son and dader. This death is no longer the same. This body is eroding body brother. গরি আমি ইংলিশ ট্রান্সলেশন করে দিছি কারণ সকল দেশের মানুষ তো এটা বুঝবে তা আমরা বলি তো এই বডি ধ্বংস হয় না ইন্নাল্লাহ হাররামা আলাল আরদে আন তাকুলা আজসাদাল আম্বিয়া নবী ওলি নেককারদের এই বডি ডিস্ট্রয় হয় না অনেক সময় কয়েকশো বছরের কবরেও লাশ পাওয়া যায় যায়নি আমাদের ফেইথ হচ্ছে আল্লাহ জাল্লাহ শানু আমার কিয়ামতের মাঠে আমাদেরকে বলবেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহু আকবার তিনি আমাদেরকে আবার জীবিত করবেন এই মাটি থেকে সামান্য নাফাক পানি থেকে যে রব আমাদেরকে এভাবে সৃষ্টি করলেন আট করলেন সেই রব এগুলা বানাইয়া ধ্বংস করি আবার মাটি থেকে বানানো আল্লাহর জন্য কোনো একটা ব্যাপার না তিনি উঠাই বলবেন মামুন আসো আজকে তোমার সাথে আমার দেখা আফসারি আসো আই লাভ ইউ সুবহানাল্লাহ কয় না আমরা সঠিক পথে আছি ইনশাআল্লাহ হে আল্লাহ রাসূল আপনাকে ধন্যবাদ আপনার বরকতে আমরা আল্লাহকে পেয়েছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরকে নূরে মুনাওয়ার করে দাও আমিন কও আমিন তাহলে 24 প্রকার লোক আল্লাহ জাল্লা শানুরে দেখতো না তাহলে রবের দেখার দরকার আছে নি হ্যাঁ এটা এক্সাম্পলটা দিয়ে আর কি দাগন ভুইয়া কলেজ অর্ডস বাইরে 4.5 লাখ টাকার হুন্ডা 3 জন লই যাচ্ছে এক কার মাইয়াগো সামনে দিয়ে গেলে মাইয়ারা পাইলট স্কুল কামালা তাতর স্কুল ওরে মাইয়াগো কিনে দিয়েছিল হুন্ডা চলো ওই যে লাজন হুন্ডারে যে আর্থিং করতেছে মাইয়াগো কিনে দিয়ে সামনে সাক্কাই গিয়ে করে মায়েরা ধর্মীয় ব্যাধক মেয়া আপনার ঘর কি মা বোন নেই কাফু এরকম করেন আপনাদের এখানে কি ভাইয়া টাইয়া নেই আমরা আপনাদের ভাইয়া পার্টির লোক আর্থিং করিয়ে এলাই মানে কত রকমের ওয়াজ নসিহত করি তত করে থামান যায় না এই যে একটা আকর্ষণ সৌন্দর্য ওর কথা কয় না তাইলে মালিক কত সুন্দরের মালিকের কত আকর্ষণ আল্লাহওয়ালারা আরিফ বিল্লারা ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখ আরিফ বিল্লাহ যারা তারা আল্লাহ দর্শনের জন্য পাগল করা মালিকের দেখলাম না মামুন ভাই ব্রিক ফিল্ডে কাজ করি ম্যানেজার প্রিয় মালিক বেতন মাস শেষের আগে আগে আমার অ্যাকাউন্টে টাকাটা পাঠাই দেয় কোনোদিন মালিক আমার সাথে কোনো রাফ ইউজ করে না আমার মালিককে দেখলাম না এই আনন্দটা কার না থাকে আগ্রহটা আমাদের জগ শখ থাকবে এটা আল্লাহ তোমাকে দেখতে চায় আল্লাহ কয় যেহেতু আরো দেখতে চাস জান্নাতের রাস চিন্তা করস কা তোরা বেগুন জান্নাত লই হাগল আল্লাহ আরো জান্নাত দেন কেউ কয় না আল্লাহ তোমাকে দেখতে চায় মুসা আলাইহিস সালাম এত মহব্বতের লোক রব্বি আরিনি আল্লাহ আপনাকে দেখতে চায় আল্লাহ জাল্লা শানু কলাম তারানি খবরদার ভিডিও অন করিও না ক্যামেরা অন করিও না মোবাইলে কথা চলক অডিও কল কি কল অডিও কল মুসা আলাইহিস সালাম এমন জাতের লোক আয়া খায় উনি জিডা সা একদম লই ছাড়ে আল্লাহ কই চাই মান্য করেন ভিডিও বন্ধ করে ফেলা চাইতাম চাই আল্লাহ জাল্লার সামনে একটা কন্ডিশন দিয়ে ফ্যাশনে চলে যাচ্ছেন কিভাবে ও মুসা আমার নূরের তাজাল্লি তুর পাহাড়ে বিকিরণ করব ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালে কোন নূর আর্থিং দিও আমার ফেস রিফ্লেকশন দিও যদি তুর পাহাড় ঠিক থাকে তাহলে তুমি আমাকে দেখতে পাইবা তুর পাহাড়ের কোনো অসুবিধা হলে আয় কইতে তার কি হইব আল্লাহ জাল্লা শানু এই তোর পাহাড়ে যে পাহাড়ে গেছি আল্লাহ নিছে আমারে এক অংশ মিশক আরেক অংশ জেরুজালেম ওই ইসরায়েল পড়ে গেছে আয়া ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালে জাআলাউ দাক্কা ওয়া খাররা মূসা সায়কা যখন নূর বিকিরণ করলেন তুর পাহাড় জলে সুরমা হয়ে গেল মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন হুঁশ ফিরে আসার পর ফালাম্মা ফাপা অলাইনি তুবতু ইলাইকা হুঁশ ফিরে আইসার পর আল্লাহ মাফ চাই জীবন আর কথা কইতার ন আমার আল্লাহ কো মুসা রে কইছিলাম তো এই জগতে আমার সাথে দেখা সম্ভব নয় আমি আল্লাহকে দেখতে হলে তোমাদেরকে মরতে হবে মরার পর আমি আল্লাহ তোমাদের সাথে দেখা করব
কি মহব্বতের আল্লাহ। এক পয়গম্বরের দরখাস্তে আল্লাহ দেখা দিতে বাধ্য। আচ্ছা দেয়া দিম তুই খালি অত্যাধিক ভিডিও কল দিতেছ, কতক্ষণে ক্যামেরা অন করিয়ে লাও। আচ্ছা আইয়ো জাগা মতে আইয়ো। এই সে তুর পাহাড়। আল্লাহু আকবার। আল্লাহকে দেখতে চান তো? এতটুকু মায়া হইলে হেদায়েত নসিব হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা আমাদের রবকে দেখতে চাই। আরে বেডার মাইয়া হাসবে, বড্ডাকা বিয়ে করলে 8টি সহ শালি, তোরা আল্লাহরও চাই ফেললে দরখাস্ত মার, জান্নাত এনে হাইবি সবটি খালি জান্নাত। আল্লাহ আরো জান্নাত তো এতে জিরবে কত লম্বা হয়ে গেছে গা। আল্লাহরে চা আগে, আল্লাহরে চা। আল্লাহরে চাইলে আল্লাহর দর্শনের জন্য আগ্রহ প্রকাশ করো, আল্লাহ আমাদেরকে নেয়ামত দিয়ে দিবে। পড়ে আমিন। তা আসেন 1 নম্বরে আসহাবুল ইয়ামিনিল কাযিবা, যারা মিথ্যা শপথ করে মুসলমানের ভিতর, এই সমস্ত লোকের সাথে আল্লাহ দেখা দিবেন না। হাদিসটা বললাম না। 2 আল হাকিমুল্লাযী ইয়াহতাসিবু আন রাইয়াতিহি, যে সমস্ত বিচারক তার বাদী বিবাদীর দুঃখ দুর্দশা বোঝে না, পর্দার আড়ালে থাকি বিচার করে, দরকার আছে নি এর ঘরে চাইবার, এই সমস্ত লোকের সাথে আল্লাহ দেখা দিবেন না। আল্লাহ পর্দার সহিত তার সাথে কথা কইব, কব না তোর লগে আজকে তোরে দেখা দিতাম না, তুই আর বান্দাদের সাথে দেখা দিলি না কেন। তারপরে 3 শাইখুন জানিন আয়ার রাসূলুল্লাহি কাবিরুস সিন্নি ওয়া ইয়াকাউ ফিজ জিনা, বুড়া বুড়ি যেটি জিনা করে, নাউজুবিল্লাহ কয় না। আঙ্গগ্রামে সমাজে কি বুড়া বুড়ি জিনা করেনি? করে না, এরা শর্মে করে না, চান্স পায় না তো। যেটি আফসারি লাইনে ধনী এটি কিন্তু বুড়িকে টুড়িকে জিনা করে, থাইল্যান্ড যায়, সিঙ্গাপুর যায়, আরো কনে কনায় যায়। যদি হোটেলগুলোর আল্লাহ রিমান্ডে নেয়, হোটেল কসের মনো ঘটনা কিতা, আল্লাহ ঘটনা ইডা কথা কয়। মাল আছে বিয়ে করিয়ে লেবি দরাজকা একটা দাগুন বিয়ে শহরে, আরে সময় কইছে কয় এমন ওয়াজ করি না, বাদ যেতে চাইতাম না, আরে মনে করা দিছে আসছিলাম এমন না চাইতাম, আমার এটা লইয়া উঠি আগলারে কইছে কয় নৌকা দুলেচ্ছা মনে করা দিছে, ঠিক রে ঘুমাইনি কেন? আচ্ছা, তো এখন জিনা করা যাবে না। প্রায় 90% লোক তারা জিনার লগে জড়িত হয়ে গেছে। এটা নবীর হাদিস, কিয়ামতের আলামত। তুসারুল ফুহশু তুকসারুল জিনা, কিয়ামতের আগে জিনা বাড়ি যাবে। বিয়া মরি লাইফ সাপোর্টে, বিয়া শেষ তো একদিন দেই গেছি এতেকাল ফরমাইছি বিয়া হাত দিকে সিগারেট টানি টানি, আফসারি ভাই তুমি খালি বিয়ার ওয়াজ করো, 125টা অস্ত্র দি বিয়ার আডা মারিয়ে লিছি না আমরা, জানা বেবিচার ইফটিজিং আছি, বেঁচে থাকুন। এই জো বাইডেন কি ধনী আঙ্গো বাবানিপুর, যে বেড়ার মাইয়াগা ঢকের 5 ফুট 5.5 ফুট লম্বা, হেতে ভবানীপুর যে বাবা আড়ে দুনিয়ারে দুনিয়া কয় না, সিগারেট টানে দে এভাবে কত বান্দির ফোন আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দেয়, আমি না পাত্তা দেই না তো। এরকম সিটিং মাইয়ার বাপ বর্তমানে আমার মাহফিলে সাদুর গাদ দেন না, নাই রে এতে মাইয়া দিয়ে আরাম দেয়। আপনার মাইয়া গারবার কতে যদি মাইয়া হলা দনগা জিনা থেকে বাঁচে, এটার মতো ইবাদত আমল পৃথিবীতে আর মামুন ভাই কডার বিচার করিব, দলে দলে জিনা করিব তো শেষ তো। এটা নবীর হাদিস, 1500 বছর আগে উনি স্যাটেলাইটে বলে দিছে, কয় লা তাকুমু সাআতু হাত্তা তাউদা আরদুল আরবে মুরুজাও আনহারা, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না দেখবে আরব ভূমি সবুজের সমারোহ। 14 সালে হজে গেছি, দেখলাম যে মরুভূমি, আর এখন যাই দেখলাম যে সবুজ বনানীতে কাশফুল ফুল ফলে ফাঁকির কিসির মিছিল। এই গত সপ্তাহ সোমবারে আর মঙ্গলবারে 2 দিনের বৃষ্টিতে দুবাই আর ওমান বন্যা কারে কয়, আরটি চ্যানেল সব বিভিন্ন চ্যানেলে আছে, গাড়িগুলা খেলনার মতো লই যা। তখন আল্লাহ রসুলের কথাটা মনে হইল, ওনারে কত ভালোবাসি, আল্লাহ রসুলকে এমনি ভালোবাসি না, তোরা কস ও আজের সুবিধার লাই না, জানি শুনি আল্লাহ রসুলকে আমি ভালোবাসি, মহব্বত করি। একটা মানুষ কিভাবে এই কথাগুলো বলতে পারে? তিনি সরু সরে হারে না, মোবাইল চালাইতে পারে না, কিচ্ছু হারে না, নির্ঘাত তার সাথে রব্বুল ইজ্জতের সম্পর্ক আছে। কেমন করি এসব কথা কয়? আরব ভূমি সবুজের সমারোহ, সবুজ বিপ্লব হয়ে যাবে, এটা কিয়ামত চলিয়েছে। অত্যাসন্ন 3য় মহাবিশ্বযুদ্ধ, অত্যাসন্ন। শেষমেশ কবিদের সৈয়ানা মামুন ভাইয়ে, ওনার মতো দানশীল, ওনার দিল বড়, আমি দেখছি। অনেকে কিরফান মাল কামায়, খরচ করতে চায় না,
আমার লাইফে 2টা চেয়ারম্যান দেখছি, তাও ফেনি রে। ফুলগাছি এক চেয়ারম্যান পুরো ইউনিয়নের ফিরি করে দিছে কোথবা। আর এক চেয়ারম্যান দেখলাম আমার মামুন ভাই। আল্লাহ আমার মামুন ভাইয়ের অর্থ সম্পদ তুমি কমাইও না, বাড়াইতে থাকো। আমিন ক নিজে সাইরা না দেশ আমিনও কষ্ট। আমিন করলে সুবিধা আছে, ফেরেশতারা বলবে বিসমিল্লাহ তোমার জন্য অনুরূপ। আমিন ক হিসেস হয়ে গেছে তুই কয়টা মাছ খাইতে খাইতে কিরফল হয়ে গেছ খেতে নি গোটা খান রেডি নি। এই যে কেয়ামতের কথাগুলো হুজুর কেমনে বলছে, কেয়ামতের আগে জিন হয়ে যাবে বল আমার ইয়ারে বিয়ে করে না বুড়িগা বাম ফাল্লো বেনসনটা নিগো। আমাদের বংশে না 30-এর আগে বিয়ে নেই তো। এই সমাজ অস্থিতিশীলতার জন্য তুই আল্লাহর কাছে জবাব দিতে হইব। খাদ্য ঘাটতির জন্য তোমাকে আল্লাহর দরবারে অ্যারেস্ট হতে হবে, কারণ জানা বেড়ে গেলে খাদ্য কমে যাবে। তাম পৃথিবীতে উৎপাদন কম, আমদানি রপ্তানি সীমিত আকারে। দ্বিতীয় মহাবিশ্বযুদ্ধ হয়েছে হল্যান্ডের উর্বরতা জমি লইয়া, হিটলারে করছে এই সেই ইউক্রেন উর্বরতা জমি, এইটা লই আজকে 2 বছর চলে। তুই কারে হ্যাঁ দেবি? সারা ওয়ার্ল্ডে উৎপাদন কম, ওই জিনা করে দে। জিনা করলে দুর্ভিক্ষ আর কোবাকুবিতে আল্লাহ আল্লাহ দিবে। তাহলে ইনশাল্লাহ যত সময় বিয়া, ঠিক কিনা? এই যারা বুড়া বুড়ি জিনা কর এডিনের দিকে আল্লাহ চাইতো না। অনেক সময় বুড়ারা কিতা করবো, বুড়িরে কয় রে মুন্সিরহাট হাই স্কুল তুমি জাতীয় দিবসে যে একটা কবিতা আবৃত্তি করছিল, আর রু হাঁদাই গেছে তোর ভিতরে। তুমি ক্লাস 10-এ যখন শিল্পকলা একাডেমিতে একটা ড্যান্স দিছিলে, ওদের হে কবিতাকা কোদের আবৃত্তি করো না। বুড়িকে কইতে আছে বুড়িয়ারে কয় বেয়াদব চোখ খারাপ। এরকম সিটিং বুড়ি বর্তমানে মহিলা প্যান্ডেলে প্রজেক্টরে আর ওয়াজ শুনিন না নাই রে, আর গাড়িটা বাঁকবরে আর মাইরে তুই বাসা আই কই নাই তুই কস আছে। বুড়িয়া কই দে করে ওদের ড্যান্স দাও না, খাটের মেদায় কত চাই না। বুড়িগার বেয়াদব ইতারে চোখ খারাপ কি রাজি বেয়াদব আজি। অথচ এই বুড়ি ওই আলিপুর ব্যাকের বাজার বড়জির ঘর ছোট নাতিনের বিয়া, গায়ে হলুদ অনুষ্ঠান 1 সপ্তাহ আগে ইতি যাই, এই বুড়ি লাডিবাদ দিদি ড্যান্স দেয়। এরকম সিটিং বুড়ি আমাদের দাগন বইয়া নাই রে। বুড়িয়া মনে রাখছে 60 বছর আগের কথা করে যে কবিতাটা তুই আবৃত্তি করছিল নুপুর পরি, আমার অনেক ভালো লাগছে। ও কিতা ওয়াজ ধান খেতে রই রৌদ্র ছায় লোক চোরের খেলা রে ভাই চকা চোখের মেলা। প্রিয় মা বোনেরা, জীবনের এই সৌন্দর্য নূর, আপনারা হচ্ছেন নূর, আল্লাহ প্রদত্ত নূর। হাজব্যান্ডের দেখাইবেন, হাজব্যান্ডকে জানাবে বিচার থেকে সেভ করার দায়িত্ব আল্লাহ আপনাকে দিছে। আপনি তাকে আনন্দ না দিলে সে নষ্ট হয়ে যাবে। বুড়িগারা চশমা সৌদি শরমের কথা, রেসলিং চা রেসলিং আর কাছে খবর আছে। হাসুন না ল্যাংডা বেডি ইডি ঘুষাঘুষি করতে শিলাবের নিদে তার ভলিবল খেলা চা হেতি কারণে পিকআপটা দিয়ে হুতি যাবে। এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার ইয়ানো মিডির আসিন না নাই রে। বুড়া মানুষ ব্যাকের ঘর আছে শরম দিচ্ছে কইস নাই ও ভাই নাই রে। তো এটার দোষ কি বুড়িগা? বুড়ি সব সময় বুড়ারে মহব্বত করতে হইব, ভালোবাসা দিতে হইব। দেয় না তো ভালোবাসা। বিয়া গেছে গা ঢাকা শহর 4000 বিয়া ভাঙতেছে মাসে, শেষ নষ্ট। প্রিয় মা বোনেরা, হাজবেন্ডকে জীবনের সৌন্দর্যটা আপনি দেখাবেন। বুড়িরে কইরে স্বর্ণ অলঙ্কার গান করতে বাড়িতে ফরো না কনা তোলা থইছি, কিতাবের নাম তোলা, কিতাবের নাম সব ওই নাতিনের বিয়ে যাইবে সময় হাতে গলায় পরে বাড়িতে দিয়ে ওই নিলে নি চলে। হিতির বিবেক কুত্তা মুচ্ছে কথা কয় না। ডাক্তারখানা যাইব ফেনি মহিফাল পপুলার ডাক্তারখানা থিয়ানো যাইব। ওমা 10টা বাজে বাতরান দিয়াতে বইব, জামাই বইব ফেসবুক চালায়। 16 সুঙ্গার বুদ্ধি আছে তাগো। আজ 2 সুঙ্গা হারি 16 আর 15 নম্বর 14 তো আয়ার হারি না।
এতে কিনা দিয়ে বই কোথায় আছে কেনে হারাহারি লাগে জামাইর লগে চা ও আল্লাহ হ্যাঁ জামাই ফেসবুক বন্ধ করে তোর দিকে চা কি রে তুই কোথাও কা আরে কুত্তা মরলে বুঝবি সব মহিলার একদমক মরলে বুঝবে একটাও মরে না চাচা যেটা ব্যক্তি মরে গেছে যে 30 বছর আগে কবর গুলে এরা করিয়ে দিয়েছে শাশি যেটি হাইছে স্টাইল হান খা কি থাকো যেটি মরতেন ন বা তুই কত কথা কও আর 2 নম্বর একটা দমক দেয় তারা কি তা কয় কবি নি আয় দেখে তোর গড় করি অন্য কোনো বেড়ি হইলে 2 মিনিটও ঠিক তোর সুযোগ দেয় না অন্য বেড়ি আইয়ুক না আজ যাই কইনের বেলে সুযোগ দেওয়া আছে কি টেকে দিই আই টেস্ট করি না দিত না দালই দৌড়াইব 3 নম্বর একটা কমন ডায়লগ আয় খেয়াল করছি ভাই একথা আর কেউ কয় না দোষ কোন আর আয় কারো করে দোষ দিল আপনার তারা কি কয় তোর লগে বিয়ে দিয়ে আর আব্বা ভুল করছে আঙ্গ দুনিয়ার ব্যাকের হোরেরা ভুল করেন আঙ্গ বোরা জামাইর ভাত খাওয়ান নিজের লক্ষ লক্ষ ভুল নিজে সারেন্ডার হইতো না দরকার নিজের আব্বারে বেজ্জতি করে চলবো আর আব্বা ভুল করছে তোর লগে বিয়ে দি এরকম সিটিং মহিলা বর্তমানে মহিলা প্যান্ডেলে একজনও নাই রে এখন যাইবে বুড়ি ডাক্তারখানা তাতে কহ তুই কোথাও দেখ খবর লই সত্যি কুত্তা আজকে 3 মাস অসুস্থ তুই খবর লই সত্যি মরলে বুঝবি ওই বাত টান দিতেছি ফিরিজে বাত মাইয়া স্কুল তুই আইলে বাজি খাইস আই ফেনি ডাক্তার ইয়েটা যাই ঢাকা মেডিকেল তো এক ডাক্তার আইসি 3 মাসে সিরিয়াল দিছি আল্লাহ কত রকমের জিকির শুনবি বিয়ার আল্লাহ আর আল্লাহ জায়গা প্রাণা আল্লাহ কত রকমের জিকির কর হায় হায় রে আল্লাহ তো কত ডাক্তারখানার যাইবে বুঝলাম তুমি তো এভাবে হাইজলাম শাড়ি দিয়ে কুচি করলাম আর একটা সামাজিকতা আছে না এ দেখ এটা হলো 15 নম্বর 16 নম্বর 15 নম্বর এই মরা বেড়ি কেন হারারি লাগে তো তুমি মুখে লিপস্টিক দিছো তুই এটা থেকে সব বেদ আর একটা সামাজিকতা আছে না চিন্তা করেন যাইবো ডাক্তারের কাছে মনে হয় যেন বাসর ঘরে যা সেদিন না বিভিন্ন চ্যানেলে দেখলাম ঢাকা মেডিকেলের এক ডাক্তার সব রুগীরে দিছে অ্যাক্সিডেন্ট করি তো রুগী যেভাবে চায় ডাক্তারের ইমান কেন টিকতে ওর কথা কয় না আমাজি যাবেন স্মার্ট হয়ে ঠিক আছে আপনার হাজব্যান্ডেরই নিবেন আপনার ছেলেরই নিবেন আপনার তারপরে বাইরে নিবেন এইভাবে আপনার আব্বারে নিবেন না না তারা যুক্তিবাদী যায় কোন এটা আঙ্গ মহিলাগত সমস্যা তুই বুঝদান বাস আঙ্গরে বুঝদান কই মেডিসিন খাবাই ওটাই রেখছে হিন্দি কেবিন বানা করিয়ে এলেছে পরকিয়া থামাইব কে আর আয় হায় নষ্ট তো আমরা শেষ হয়ে গেছি আমরা ও মাফসারি হুজুর এটাও জানে আরে জানি মানে আমার সব বুঝি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আর রাফিলাতু ফি যিনাতি মিন গায়রি আহলিয়া লা নূরুন লাহা ইয়াউমাল কিয়ামাহ যে সমস্ত মহিলারা পরপুরুষের জন্য সাজুগুজু করে তাদের জন্য পরকালে নূর থাকবে না যারা আল্লাহর নূর পাবে না তারা ফুলসিরাত ফাড়ি দিতে পারবে না 30,000 বছরের রাস্তা এই জন্য প্রিয় আম্মাজিরা পরপুরুষের জন্য এইভাবে সাজগুজ করবেন না রুচিশীল পোশাক পরবেন আর প্রিয়তম হাজব্যান্ডের সাথে সবচেয়ে শ্রেষ্ঠ পোশাকটা পরবেন পড়ি আমরা আমিন জামাইয়ের লোকে কত সুন্দর কথা তো কয় না হায় হায় তোদের স্বামী স্ত্রীর রুমের আমি হানো খাফের গাঁতার মতো কল্পনা করি এই মাহফিল থেকে যাই যদি বুড়িকে কোন রকম দরজাটারে টোয়া দেয় রে ওড়ো না দরজাটা 18,500 টাকার দরজাটারে বিল্ডিং এর লগে যেভাবে ইতি মারবো বুড়িকারে এক হাত দরজা দিকে মারবো আর এক হাত করে গেল জানি তিনি কুত্তা সহ 3কে কামড় দিছে কুত্তা 3কে আরোগ্যের কল্লা কামড়ায় তিনি ধরে রেখেছে আল্লাহ রসুল বলছে প্রেমদায়নী কথা বলবা আসসালামু আলাইকুম বস কেমন আছে আই লাভ ইউ কষ্ট হয়েছে আফসারি ভাই তো আমাদের পক্ষে অনেক কথা বলেছে আসেন বসেন তুই যে দমকটা দিছ মা বোন তার ব্রেনে যে কোপটা মারছ 1 মাসের জন্য তার ব্রেন থেকে আর বীর্য উৎপাদন হবে না প্রেম উৎপাদন হবে না শেষ এই জন্য না বিয়া লাইফ সাপোর্টে একই ব্যক্তি সিন্দুরপুরের খালতো দেওয়ার যদি আসে শুধু দরজাটা টোক দিলে ভাবি আছে 5 সেকেন্ডের ভিতরে কেমনে শাড়িটা ইয়া করি স্টাইল করি
ঠোঁটটারে 3 রকমের বাঁকা করি, চোখের 5 নম্বরে ভাঁজ করি, চুলটারে কেমনে এমনি লাড়া দিয়ে দরজাটা লিফটের দরজার মতো এভাবে খোলে, অনলাইনের মতো। লেট মি ফিনিশ এমনি দিয়ে কো আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন, দেখতে লাড়া করকমে খাওয়াইছে। এরকম সিটিং মহিলা বইয়ের বিশ্বে নাই রে। যাকে গুণ বাঁচাই দিলাম, আর নানি হরি গুণের বাঁচাই দিলাম। কি কই আল্লাহ তো করে বাইর মতো করি গো, কি কো আল্লাহ তো করে তোরা কবি আঙ্গরে। আয় হায় রে, এই কারণে সমাজ আজ ধ্বংসের দ্বার প্রান্তে। আপনারা সুন্দর করে তারা রিসিভ করবেন, পরপুরুষের সাথে কথা বলবেন কুলনা কাউলাম মারুফা, ন্যায়সঙ্গত কথা। ফালা তাখদানা বিল কাউল, ও মহিলা তোমরা পিচ্ছিল মায়াবী প্রেমদায়নী কণ্ঠে পরপুরুষের সাথে কথা বলিও না। আয় আয় তো আরো 2-3 সালাম দিছে, আয় তো নিচের দিকে সালাম বুঝতে হচ্ছে সরি সালাম আলাইকুম। এত সুন্দর সালাম যদি জামাইরে দিত, জামাই অন্তত 200 বছর ভালোবাসত। জামাই থাকতে জামাইয়ের মর্ম বোঝে না, জামাই মরে গেলে কান্দে। এটা আমি গবেষণা করছি, কি রে এত কান্দা কান্দা, জামাইরে ফাত্তাও দিত না, কজ্জা করার লোক হয় না দে। তখন জামাই আরে বোঝে আরে তো কুত্তার লগে তো কত হারাহারি করতে ইচ্ছাম, আর ওর হারাহারি করার লোক নাই। যৌবন থাকিতে বন্ধু আইলা না, আমার দিকে চাইলা না রে, মনের কথা বুঝলা না। যৌবন থাকিতে বন্ধু আইলা না। স্বামীরে হারাই তারা বোঝে। আল্লাহর পক্ষ থেকে গিফট হচ্ছে স্বামী, আল্লাহর পক্ষ থেকে স্বামীদের জন্য গিফট হচ্ছে নারী, তার ওয়াইফ। কোন আমিন? কেউ কারো করে ফাত্তা দেয় না। কামাল আতাতুর্ক মার্কেট হ্যাঁ না, অন্য বেড়ি দেখলে হাতে খাওয়াবে লাগলে যে। রমজানের পবিত্রতা রক্ষা করুন। ভাবি গরিবের দরজা সোহাগ ক্লথ স্টোরে এসেছে, খুশি আজকে আমার আনন্দ দেখে কি। রমজানের পবিত্রতা রক্ষা করুন। আজকে আমার পক্ষ থেকে 150 টাকার একটা আইসক্রিম আছে, আপনি খান, দড়িটা খান, শাড়ি না কেনেন তাতে অসুবিধা নেই, আমি অনেক খুশি হব। আরেক বেড়ার বরে হাতে খাওয়ায় রোজার দিনে তেরে নিয়েছে। এই আইসক্রিমটা খাওয়ানোর দরকার ছিল রাত 12টা বাজে দোয়ান বন্ধ করে বাবিল্লাই সুন্দর করে হুন্ডা তুই নামাই ধরো, তোমার জন্য না আজকে একটা গিফট এনেছি, খাও। এটা নিয়ে আসছি। কতটি মুরগি আছে আঙ্গ বাবা নিপুর, সেই থেকে 80 টাকার পরোটা খায় সলিমুল্লাহ দোয়ানো। হাতে কোনোদিন এই বুড়ির লোক পরোটা আনে না। এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে। হাতে লাইল কাটিয়ে জোরে নোয়াজ কাটায় আঙ্গ বাবা নিপুর মসজিদে হল আনে রে কাতার সোজা করুন, লাইল কাটা আজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক জাররা জায়গা যদি অবৈধ দখল করেন, কারো ঘরে ঠেলেন, কাটেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 7 তাবক জমিন আপনার গলায় লাগাই আল্লাহ জাহান্নামের দিকে নিয়ে যাবে। তো প্রিয় বন্ধুরা, ওয়াইফের ভালোবাসবেন, মহব্বত করবেন। আপনারা ওয়াইফের কোনোদিন থ্যাংক ইউ দেন না। একটা রান্না বাড়া করতে কত কষ্ট, খাইতে বইলাতে 20 হাতের খাইতে বইও বাবির হাইল্লার দিকে নজর, বড় ভাইয়ের বোর হাইল্লার দিকে। গোস্ত মাছ ইলিশ মাছ বাজি করছে রাঁধছে, হাতে 20 তুই কিতে রাঁধছ, তোরও চেহারা লগে নাই, গোস্ত চেহারা লগে নাই, চাষে ভাবি কি রাঁধছে। এতে আজ্ঞা বগুলি সুন্দর করে রাঁধি চিংড়ি মাছ দিয়ে রায় দিছে হালত দিয়ে, কাচ্চা যাইয়ের হালত দিয়ে হাঁদাইয়ে ওনার ভিতরে বগুলিটা লই বাবির ঘরেতে ঘুরিয়াই এনে দিছে, ধরেন খান। আজ বগুলি না রাঁধছে ভাবি, আর কিছু বগুলি খাই আর এদের দিকে বাঁধিয়ে সত্যি তুই কিতে লাগাচ্ছ, গরুর গোস্ত ইলিশ মাছ রেনি দিছি, দেখ সত্যি বাবির বগুলি কত স্বাদ। হ্যাঁ উডান ঘুরি আইলে বগুলিও স্বাদ হয়ে যায়। এরকম সিটিং বেড়া বর্তমানে আমার মাহফিলে নাই রে। আচ্ছা তোরে আয়, তোর বিচারটা তুই কর, আমরা 2জন ভাই আছি, আমরা বিচারটা করলাম না। তোর যে অনমন মানসিকতা, ইচ্ছা যদি বেরিয়ে দিই হাত তিনি এক বেলা রানতি, হ্যাঁ, আর বুকে হাত দিক তোর বিয়ে কোয়ান হইতো, 1 সপ্তাহ তোর বিয়ে টিকতো না। এক গরকে এতদিন থাও হেতে ডাং 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 করতে বলি সত্য বলি যাই তোর ঘর করতেন না যাহির গা হাইট 200-400 আন বিয়ে হইতো। ইতিহাস যে 30-40 বছর তোর ইয়ে না উড়ে গেছে ওলামাই এডিনের এত মহব্বত করে তোল্লায় রাঁধে বাড়ে। তুই কোনোদিনও তারা একটা বার আই লাভ ইউ বললি ডার্লিং আজকে দারুণ হয়েছে খানাটা, দারুণ। দারুণের প্লুরাল নম্বর দারুণ। তাইলে তো আম্মাজিদের কষ্টটা লাঘব হয়।
সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে তো ভাই, পরিবার প্রথা ধ্বংসের দ্বারপ্রান্তে, জিরুর কোটা চলে আসছে। আল্লাহ আমাদের পরিবারগুলোর ভালোবাসা, প্রেম প্রীতি, তোমার নবী দো জাহানের মহব্বতে তুমি আমাদের প্রেম প্রীতি ভালোবাসাটা বাড়াইয়া দাও। আয় হায়, ভালোবাসা নাই রে। তো এই কারণে জেনা বেড়ে যাচ্ছে। আর যথা সময়ে ছেলে মেয়েকে বিয়ে করাইতেছেন না আপনারা। একটাই কথা, হোলা হোলা কি করে? হোলা ক্যালাম বোর্ড খেলে। হোলা কি করবে? হোলা মানুষের কাছে শুয়ারি আড়ি দেয়। হোলা ফুটবল খেলে, ফেসবুক চালায়। হোলা কি করবে? আপনারা যথাসময় ছেলে মেয়েকে বিয়ে দেন, আল্লাহ রসের রহমতে সমাজ থেকে জেনা দূর হয়ে যাবে। পড়ি আমরা আমিন। তা আমার কলিজার বন্ধু বান্ধব যারা আছেন, কোন অবস্থায় জেনার দিকে যাবেন না। এই বাকি অংশ আমি পরে বলছি, আসেন এবার। এরপরে 4 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 4 নম্বর হচ্ছে মালিকুন কাযযাব, ওই রাজা যিনি মিথ্যা কথা বলেন। 5 নম্বর আয়েলুন মুস্তাকবিরুন, অহংকারী গরিব কাজের লোক, অহংকারী ফকির মেসকিন। দরজা থার ভাই, দিতে দেরি হইলে লই ছোড়ে দিবেন নি, ভিক্ষা দিলে দেন না যাই গিয়া। যেন ফকিরে ম্যানেজার অজ্ঞা রায় দিছে, যেন ভিক্ষাটা লই বইরিস, একটু অপেক্ষা করেন না, দিবে তো। সালাম দেন আর দৌড় দিয়ে এগো মা, এগো আব্বা, দুগা ভিক্ষা দেন না। মা বাপ কইলে আমি ভিক্ষা দিই না। কারণ মা কেন বলবেন, আব্বা কেন বলবেন? আপনি অভাবে, আমরা আপনাকে দিতে বাধ্য। আপনি বলবেন সাহায্য প্রার্থী এসেছে, আল্লাহর রাস্তায় কিছু সাহায্য দেন। এটা হচ্ছে নিয়ম। কথা ঠিক কিনা? মা কয় আব্বা কয়, এটা কইতে দিবেন না। তারপরে এই গেল 5 নম্বর। 6 নম্বর হচ্ছে মানেউন ফদলুল মায়ে, যারা অতিরিক্ত পানি মানুষকে দান করে না, পানি সম্পদ কাজে লাগায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাজুলুন মানা ফাদলা মাইন ফায়াকুলুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাতে আমনাউকা ফাদলি কামা মানাতা ফাদলা মা লাম তা'মাল ইয়াদাকা। তুমি যেভাবে অতিরিক্ত পানি আমার বান্দাদের জন্য নিষেধ করেছ, আজকে আমার ফদল করম, আমার দর্শন থেকে তোমাকে আমি মাহরুম করলাম। তাহলে পানি দিবেন। সৌদি আরবে জিনিসটা আছে, পানি দান করে, গাড়ি তুটলে পানি দিব, খাজুর দিব, আর পানিটা কাজে লাগাইবেন। ফেনী নদীটা দূষণ করছেন, আরেকজনের এই পানিতে আপনি রিজিক নষ্ট করছেন। এই পানিটা দিছে কি করার জন্য? মৎস্যপোনা অবমুক্ত করার জন্য। মাছ সম্পদ ৭৪,০০০ বর্গ কিলোমিটার, অর্ধেক বাংলাদেশ নদ নদী, খাল বিল, হ্রদ ঝিল। আজ অর্ধেক বাংলাদেশ রিজিক বঞ্চিত, নদীগুলো দূষণ। এটা পানি, এই পানি নষ্ট করিয়েন না। এই পানিতে মৎস্যপোনা অবমুক্ত করেন। কোটি কোটি মেট্রিক টন আমিষ ইনশাল্লাহ নদী থেকে উৎপাদিত হবে। পড়ি আমরা আমিন। আল্লাহ আমাদের নদী সম্পদে, নদীতে মৎস্য সম্পদ তুমি বাড়াইয়া দাও। আহারে মাছ রে, কোথায় গেল? আজ চাষের জমিগুলো মাছের প্রজেক্ট, দেশের জন্য এটা অশনি সংকেত। আল্লাহ নদীগুলোতে তুমি প্রবাহ সৃষ্টি করে দাও। পড়ি আমিন। 7 নম্বর সাহেবু বাইয়াতিন মিন আজিলেদ দুনিয়া ফাইনলাম ইউতাহ মিনহা লাম ইয়াফিলাহু মুস্তাক মুতাসাল্লিকুস সালতাতা। আর যারা বায়াত গ্রহণ করে, শপথ গ্রহণ করে, কিছু ভাইবাল্লাই, কসম গাড়ে ভাইবাল্লাই, না দিলে এত শপথ ভঙ্গ করিয়ালা, এদের দিকে আল্লাহ চাইবে না। শপথ করছি আলহামদুলিল্লাহ। 8 কেমন? 8 হচ্ছে আকুল আল আকুলি ওয়ালিদাইহি, আব্বা আম্মার সাথে যারা খারাপ ব্যবহার করে। এই জিনিসটা আমার বুঝে আসে না, আব্বা আম্মার সাথে কেমনে আপনারা খারাপ ব্যবহার করে? আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করবেন। এই যে মামুন ভাইরে আল্লাহ এত বড় ইজ্জত দিছে, দন দৌলত দিছে, নিশ্চয় তার কোনো কাজটা আল্লাহ পছন্দ করে এলাইছে, আল্লাহ ডালে দিছে রহমত। আমিন ক। কত সুন্দর, কোটি কোটি টাকা খরচ করে মসজিদ করছে, আর আমারে কত ভালোবাসে। আমারে দিয়ে আমার ভাই উদ্বোধন করছে। আহারে বাইরে কত ভালোবাসে। লক্ষ লক্ষ টাকার মেহমানদারি তিনি সেখানে করাইছেন। আলহামদুলিল্লাহ। আমিন কসা। নিশ্চয় আল্লাহ তার কোনো কাজ বা মারে কোনোদিন কোনো জিনিস খাওয়াইছে দে,
আল্লাহর কাছে দোয়া করে দিছি। আমিও বামফাল লইতে আছি মাত দোয়া বেশি গাইয়ে। আহা যে দোয়া করে রে না রে ডালি দিছে আল্লাহ আর রহমত। আমিন ক। সাইকেল চালাই কলেজে গেছি, অর্ধেক পথ আড়িয়ে আইছি, অর্ধেক বাসে আইছি, ফিরছি। আর গাড়ি দিয়ে চলি, আল্লাহু আকবার, তেলের গাড়ি। আর তোরা কেমনে রে আব্বা আম্মার লগে খারাপ ব্যবহার করস? আব্বা আম্মার ওয়াজ তো আমি করি না, এটা করতেও আর শরম লাগে, কিনলে এটা করন। আব্বা আম্মার ওয়াজও যদি তোর করণ লাগে তো তোরা কি এর মুসলমান? হ্যাঁ সোলা হইলে ভাই সাহেব এদিকে চান না, কোদার কাটা কন হয়েছে। হ্যাঁ সোলা হইলে বুড়িকে বুড়ি দোনো করে বাগ করি দে। হ্যাঁ ছদিন করি, আল্লাহ দেয় করব তোরে। ডাইরেক্ট নির্দেশ দিয়ে দিবি, হাসো ভাই মিলি এই বজিরা তারের মতো সোজা করিয়ে এলেন। কারণ বাজার করতে গেলে অনেক সময় বালা জিনিস সেদিন নাও পাওয়া যায়। 5 দিন মার খানা, মুন্সিনাট হয়তো এদিন কাঁচকি মাছ আয় না, মাছ এটা পছন্দ করে। হান কক্সবাজারের হান আইয়ে না, আজ আইছে তাইলে বাগিয়ে মারে কবি, মা আব্বা এ হাঁস ঘরে যেদিন জিয়ানো মন চায় নিজ দায়িত্বে লই তুই খাইবেন, ফিরি বিশা লিল্লাহে তাকবীর ক। কি শুরু করছ মা বাল লগে? মা বারে বাগ গড়ি দিছ তো করে। মা বা হাঁসোলারে বাগ গড়ি নি খাওয়াইছে। হাঁসোলা তো একসাথে বই গাইছিলি, ফ্যান খুলি গাইছ, তারপরে দাগা হস করি গাইছিলি। দাগা মা ক দাগা খুলি গা, আমি খাইতাম বইতাম দে। মা কইতো আব্বা নুঙ্গি হস করি গা। আরে মা রে দাগা হস কর, ভাত খাইতাম আর মা এটা হস করে দিত, খা হেড বড়ি খা। আয় হায় রে মা রে, আইজন মা রে তুই মাফি দাস, আপেল খাবায় না কিনলে মা আইকবো মুজবো বুড়িকে মুজবো ব্যস্ত। মা বাপেরে কেমনে এই বৃদ্ধাশ্রম ফাটা এই সাবজেক্ট আমি আইজও বুঝলাম না। এত হরালে করলাম, 300 মতবাদ পড়লাম রাষ্ট্রবিজ্ঞানের, আর এই সাবজেক্ট মাথা ঠান্ডায় না। আমার মা আমার কলজার মাঝে থাকবো, আমার আব্বা আর কলজার চোখে থাকবো, আর আব্বা আম্মারে বুঝি আই। তারপরে বৃদ্ধাশ্রম থইও। আল্লাহ এই দৃশ্য দেখার আগে পৃথিবীতে তুমি আমার লই যাও আল্লাহ। আব্বা আম্মার রুসিলে দুনিয়া পাইছি আলহামদুলিল্লাহ। অনেকে মনে কষ্ট আব্বা আরে ঠকাই গেছে, আর আব্বা জন্ম দিয়েছে তেন আলহামদুলিল্লাহ, ঠকাই দিয়েছি কি দেবে আলহামদুলিল্লাহ ক লিল্লাহে তাকবীর দে। আব্বা আম্মারে আর ভাগ করবি নি। আমি ফলিসি করি কি বাজার সদাই ওইভাবে তো দি, আমি মারে টেয়া দিই, টেয়া আইলে বেশি খুশি, জিটা দিলে মা খুশি। কারণ অনেক সময় তো কত কিছু খায়, এটা অনেক সময় শর্মে কয় না। অনেক বুড়িগারা বুট খায় কুডুর করে, ইমুই চায়, ওরে কথা কয় না। তোরা আরে মাহফিলে তোক বিদ্যাস শুভেচ্ছার স্বাগতম, জুতা খুলি আতলন আর নজর কনতা গোলালুর দিকে। ওই ছোটবেলাতে খাজুরের কাঁড়া দিয়ে গোলালু বেচছিল মাহফিল, বুঝছো তুই বলো করি এইটার দিকে চাই, এটা দেখলে রুরানি উড়ে যায়। আইসারা কই 10 টাকার আলু লন, আইসাই হাতাগর দিকে তোরা কাছে আরো শুভেচ্ছা স্বাগত। রে শখ কি বুড়ো হয়নি, বুড়িগারে চুরিদারি করে সিস্টেমে কিছু টিয়া দিবি, কিতা করবি? বুড়িগা তো আগে তো অভ্যাস হয়ে গেছে মারে, এটা না খাইবেন না কই কিতা করবেন? সিটিং তো কাজে মিশত ন থাকবই, মারি দেখবই, পরে ব্রাশ ট্রাশ করিয়ে লাগবে। এটার অর্থ এই যে এটা খাওন সায়েন্স ফতুয়া দিচ্ছি না কিরবি তো আব্বা খাক, তারে খুশি কর। তো বলে আব্বা মদ খাইবি, এর লাগি মদের হইসা দিবি না, এটা তো কি লোকাল আছে। আব্বা আমারে প্রাইভেট কিছু টাকা দিবি, আব্বা কেন রে সাম আয় হায় হায় আব্বার হিসাব করি টিয়া দেখ কেন রে আব্বার হিসাব করস। আব্বার বউটা মরি গেছে তুই তো জানোস, বুড়ার কাছে যৌবনত যায় না। তুই বুড়িগা রে আহা বুড়িগা কি শর্মে কইব আই বিয়ে করিও? তুই যখন স্যাংরা হয়েছিলি আই হইছিলি বিয়ে হয়েছিলি, মামুন ভাইয়ের লগে যুক্তি করছি ওলারে বিয়ে তো করার লাগে, 30 লাখ টাকা দিয়ে বুড়িগা অনুষ্ঠান করছি। আজ বুড়িগা বউ নাই, তুই সঠিক সন্তান হলে আব্বার মহব্বত বুঝতে, আব্বা আন্নে শর্মাইয়েন না, আই লাভ ইউ, আপনি আমার বন্ধু, আব্বা আপনি আমার কলজের টুকরা, আপনার শর্মাইয়েন না, আর আপনারই বিয়ে করাইও। এটা হচ্ছে দোয়া আনন্দ, আর কি হইতে পারে? আমিন ক। আম্মা যদি জোয়া নয়, আম্মার নিজ দায়িত্বে বিয়ে দিবে। বিয়ে হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নেয়ামত, একটা সংসার বাড়বো, আত্মীয় স্বজন বাড়বো। অন বিয়েটারে মনে করি এটা গজব। আর মা বোনেরা শরম কিতাবে বিয়েরা আটকাল আছে, ইস শরম। কিন্তু এমনি যে বহুত আত্মীয় স্বজন রাত 2টা-3টা বাজে কি ও বাচ্চু ভাই কোনে গেছে না, ওই অমুক তো একটু আহুত্রা আঘাত না হাম কিনে দিতাম গেছি।
এরকম সিটিং বাচ্চু ভাই আমাদের এই এলাকা নাই রে। হ্যাঁ, তা কইয়েন না তো। তোরা কি শ্বাস তোদের মা জাহান নামে যাক? শাস্তি জানার শাস্তি তো মৃত্যুদণ্ড, পরকালে তো শেষ করবো। আব্বা আম্মার সার্বিক সুখ তারা কি চায়? তোর বড় মারি আল্লাহ তোরে নির্যাতনে আলাইব, ওর কথা কয় না। আর বিয়া শেষ তো। অনেক বেডিরা বিয়া বললে সম্পদের লাই, কি লাই অজ্ঞা বিয়ে বইছে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। কি কারেন্ট চলে গেছে নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। নুরু সাহেব একটু দর্শক দেয়াইছে কি কত, এক দুইবার ভাই করে সবাই দেখাস না টেলিভিশনে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন জাগে আফসারি ভাই, এখন বিসিএস ক্যাডার, আমি উপজেলা নির্বাহী অফিসার, এই সেই অনেক কিছু হয়ে গেছে। আফসারি ভাই আম্মাকে সময় দেওয়ার সুযোগ নেই, আম্মারে কাছে রাখবেন। আফসারি ভাই আপনার ভাবিও তো এসিলেন, ডিসি তো হোক না ডিসি, আমার আম্মারকে সঙ্গ দিতে হবে। আমার আম্মারে সেবা শুশ্রূষা করি, আমরা অফিসে যাব, আম্মাকে নিয়ে আসবো। আম্মারে সাহায্য সহযোগিতা করেন। আম্মারে যদি কষ্ট দেন, আব্বারে যদি কষ্ট দেন, এই কষ্ট নিজে কিনে লইছেন। এই ফাফের শাস্তি এই দুনিয়াতে একমাত্র একটা ফাফের শাস্তি এই দুনিয়াতে আপনার এটা নগদে দিয়ে লাগবে। জিনা করছেন আল্লাহ গোপন রাখবো, হত্যা করছেন আল্লাহ গোপন রাখবো। ইচ্ছা করলে তিনি সিস্টেম করি নিহত ব্যক্তির সিস্টেম করে আপনারা রাজি খুশি করাই দিবেন, লাইন করবো আল্লাহ। আব্বা আম্মার লগে বেয়াদবি করবেন, নগদে অ্যাকশন। কথা ঠিক কিনা? বৌমারা যারা আছেন শ্বশুর শাশুড়িরে মহব্বত করিয়ে ভালোবাসিয়ে আল্লাহ আমার কলিজার টুকরাদেরকে তুমি কবুল করো। তারপরে হচ্ছে কি এই 9 আল মুতারাজ্জিলাতু আল মারাতু মানে আল মুতাশাব্বিহাতু বির রাজুলি, যে সমস্ত বেডিরা বেডার গো সুরত ধরি চলে। কথা ঠিক কিনা? ওমা কিতে গো শুরু হয়ে গেছে বেডিয়ে হাফ পেন একটা হিন্দি, কিতে একটা আদাল্যান্ড, কিতে একটা গাদ্দি, যে ড্যান্স দেয়। ও ভাই সব সিল মারিবেন কোনখানে? তোকে ডাই কইছি নি কই বললে আয় হায় অন বিয়া নাই 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 রে, মুখ দোষ লাগি গেছে বিয়া। মামুন ভাই খেয়াল করে চাইয়েন, অনেক সুন্দরী মহিলা গো বিয়া টেকে না। দাগন ভুইয়া বাজার তো, পরেশমুন্সি বাজার তো, মুন্সিনাড়ে তো, রাজাপুর বাজার তো ডিমে ওলা ওলা বড় বড় গোংলা মাছ আনিস, দেখবি স্বাদ হইতো না। বড় যদি ইলিশ মাছ আনস, শখ করে কাতলা মাছ নদীতেও আছে 20 কেজি ওলা, আনস স্বাদ হইতো না। কিনলে এটার মধ্যে অন্যের রু হান্দাই গেছে। কি হান্দাই গেছে? এগোনের ভিতরে মানুষের রু হান্দাই গেছে। যেতে বুড়িগারাও চায়, আমাকে তো অনেক ভালো লাগে। আমি না এখন বেটা করল লাইনে হাসে দাগন ভাইয়া বাস স্টার্ট হই রাখো। আসসালামু আলাইকুম ভাই, ভাই আরে দুগা টিয়া দেন। এই আপনি আমাকে ভাইয়া বলেন কেন? আমি না আপু মেয়া, কারণ চার্ট প্যান্ট পড়ছেন আপনি, বব কাটিং ছিল, আমি তো ভাইয়া পার্টি না, আমি আপু আপু। এই মিয়া আপনি আপু ভাইয়া আমার, এই মিয়া আমার আপু কম। এই যে নন শরীফ পা বিসি গুলি শরীফ হইতো আরে। আল্লাহ শরীফের তুমি রক্ষা করো আল্লাহ। এটা হলো কিয়ামতের আলামত। এই কাজ যারা করবো এই দেশটাই আল্লাহ উল্টা লাইব। আল্লাহ জেন্ডার বানাইছে দুইটা, আল্লাযী খালাকা যাকারা ওয়াল উনসা, যিনি পুরুষ এবং মহিলা বানাইছে। হিজলা উভয় জেন্ডার এটা ইসলামে নাই। হয় সে পুরুষের বাগে বেশি চলতে চাইলে পুরুষ, মহিলার মতো আকৃতি ধারণ করলে মহিলা। সে ফরায়েজ সম্পদ এভাবে পাবে, যদি আবাদত বন্দিগি করে সে জান্নাতে যাবে। হিজলা হওয়া দোষের কিছু না। যদি তার ওই যে সহবাস করার সময় যদি আপনি দোয়া না পড়েন, আল্লাহুম্মা জান্নিবনি ওয়া জান্নিবাশ শাইতান, এটা দোয়া এটা না হইলে আপনার ওই ইডাতে ইবলিসা ফর্দা দি সহবাসে শরীক হইব, পূর্ণাঙ্গ মানুষ হইতো না। হিজলাদের দোষ না, এটা দোষ আন্নের। আল্লাহ কইতে পারেন দোয়া হারেননি,
বলে কিতা কোন নারায়ণ সহবাসত দোয়া শিখান মিয়া না আর 8 টাকা হলা আসলে কিন্তু বুড়িয়া দোয়া এটা হার না আল্লাহ রক্ষা করছে তোর ইয়ানতে হিজলা হয় না আর মানুষে আড়া যদি আসি আড়া শামসুল্লারা আমরা যারা আছি রাকিববা এত রাকিব হয়ে যার হিজলার বাজার গরম হিজলার বোটে আছে 856 ভোট হিজলা কাড়াইলে 22,500 ভোটাই যায় আল্লাহ এই জাতকে হিজলা থেকে রক্ষা করো আল্লাহ আমিন ক আল্লাহ এই জাতের পুরুষের বিসি রক্ষা করো শরীফ তুই যদি শরীফ হস তোর 2টা বিসি আমাকে দিয়া যা আমি নাসা গবেষণা সেন্টারে পাঠাবো তোর সমস্যা কোথায় মাগো মা কইতাননি 1 মিনিট কইতাননি এ কাম করছে লুত আলাইহিস সালামের জাতে ফলায় ফলায় মাইয়া মাইয়া কইলে মুআসাত ফলা ফলা কইলে লাওয়াতাত আর নারী পুরুষ অবৈধভাবে ওই কাজ করলে এটারে কই জানা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা করলে এটা হচ্ছে হালাল মুজামিয়াত আমিন কর এই লুত আলাইহিস সালামের জাতে হইলে এই কাম শুরু করছে এবার কইরে বাজি কিল্লে এডি করস পৃথিবীতে তো এই কামটা আগে কেউ করে নাই তারা ফলায় ফলায় করতো তো একদিন রাচ্চা কত ওয়াজ করছে তারা মনে না ফেরেশতারা 2 জন আছে মানুষের শুরুতে প্রিন্সের লাইনি এবার দাগন বুঝা খবর হয়ে গেছে লুত আলাইহিস সালামের বাড়ির মধ্যে যে দুগা মেহমান আছে আমরা এই গুণেরে সাইজ করে দিও তারা গেরোয়া দি কয়ে মিয়া এ লুত মেহমান দাও আঙ্গ কাছে কইও আর মেহমানের অসম্মান করি না আর দুগা মাইয়া আছে এগুনের তোরা বিয়ে করি কামাই জ্ঞান করো আর মেহমানের সম্মান দেও আহা বেজ্জতি করিও না আর মেহমানের এবার মেহমানের ঘরে কয় আমরা হে রমজান কজন লাগতো না এসান আমরা কারা সাইদের ডিএসবি লোক আমরা ফেরেশতা তিনি আশ্বাস দিলেন কত এই শুরুতে কোয়াডা বেটা শুরুতে আইছি গাট্টি বাঁধে না যে ফজরের আগে হলান হলান পুরা দেশ উল্টা লাগি আর আগে দেশের আল্লাহ আল্লাহ হইলে কইবা আয় হলাইতাম কা হলানো সুন্নত লুত আলাইহিস সালাম যদি আল্লাহর কথা আল্লাহ হলাইতাম কা রাইতে রান্দার আগে চুরি করছি না ও আল্লাহ আয় কি হোলা হোলা ঘটনা এটা করছি না আয় দিনে বানা যাইও আল্লাহ কর না এসব হ্যাডম দেয় না রাচ্চা হরাও রাচ্চা হলাইতে থাও হিসে চাইও না জিবরিল আমিনের 600 কেরান আছে নূরের ফাকনা আল্লামাহু শাদীদুল কুয়া এই কোম্পানিগঞ্জের আনোয়ারের হাইড্রোলিক কেরান পুরা মাদায়েন দেশের নিচে দিবরি দিছে যদি ফট করে পুরা রাষ্ট্র মোতামেলাত যত যন্ত্রপাতি আছে কল কারখানা ওয়াল ইমারাত বিল্ডিং টিল্ডিং সহ আসমানের আনানাস সামায় উমাহিয়ানো ফাসামিয়াতিল মালাইকাতু নাবাল কালাম কুত্তা খেয়ে দে হুনা যায় আঙ্গো বাবা নিপুরের মন না আগলা কুত্তা আলে দে এদের কুত্তার আওয়াজ শোনা যায় গে 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 আসিয়া ঝর্ণা ফিঙ্কি হেতিগো মুরকার ওয়া দিক ওয়া সাউতু দিকাতিহিম তাগো মুরকার আওয়াজ যত শোনা যায় কুকুরু বাকবাকুম বাকবাকুম ফেরেশতারা কোমা আসমানে মুরকা হালে কে কোমা কিতারে ফেরেশতারা 999 জিবরিল আমিনের ফোন দে ভাই তুই কোনায় আছো আরে কথা কইছ আর কান্দের মধ্যে পৃথিবী মাদায়েন দেশ ইডেন সাগর আরে কি হইছে কর সুকর ক ঘটনা কিতা আসমানতে কুত্তা বিলের আওয়াজ নিয়ে পরে পৃথিবীরে আসমান লইছি ফাজালা আলিয়াহা সাফিলাহা ফাহাজা হুয়া শাদীদুল কুয়া আল বেদায়া ওয়া নেহায়ার প্রথম খণ্ড 77 নম্বর পৃষ্ঠার হাদিস এই আসমান থেকে পুরা মাদায়েন দেশটা উপর থেকে নিচ করিয়ে ডাইরেক্ট ডালি দিছে এই জায়গাটা মৃত সাগর আসেনি ডেড সি আসেনি রে আল্লাহ হিজ্ঞা আসেনি শরীফ নষ্ট হচ্ছে শরীফ আন্ডা কুল ইচ্ছা শরীফেরও এলে দেশের আন্ডা রাখতো না আল্লাহ আল্লাহ শরীফের আন্ডা হেফাজত করো মানুষ যে আন্ডার দোয়া করতে আমার কি কই আল্লাহ তো করে ট্রান্সজেন্ডার কুফুর ইডি সব ইহুদিরা করে লাগছে তাগর নির্যাতনে পৃথিবীটা শেষে ৩য় মহাবিশ্ব যুদ্ধ চলিয়েছে তারা ৫৪টা রাষ্ট্র তারা যুদ্ধ লাগাই রেখেছে কথা ঠিক কিনা তো এখন বুঝতি শরীফ বুঝতি ও শামসুল ইসলাম শামসুদ্দিন শামসুল আলম তুই শামসুল নাহার হইবার আগে বেশিটা আমাকে দিয়া যাস তারপরে বদরুল আলম বদরুদ্দিন রে তুই বদরুল নাহার হইবার আগে
তোর বেশি দুইটা আমারে দিয়া যাস। ও রাকিব রে, তুই রাকিব হইবার আগে আমারে বেশি দুইটা দিয়া যাস। ও জাকির হোসেন, তুই জাকি হইবার আগে, তুই জাকি হইবার আগে তোর বেশি দুইটা আমারে দিয়া যাস। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় আম্মাজিরা, আপনারা মেয়েদের মতো চলবেন। অনেক ভিআইপি ফ্যামিলিতে খেয়াল করিয়েন, ছোট ছোট মাইয়ারে জিন্সের শার্ট প্যান্ট পরায়। এগুলা তাদের ছোট্ট মনে তাসির করে। তাকে মেয়ে ড্রেস পরাবেন, তাকে ফুতুল কিনে দিয়েন না, অন্য খেলনা কিনে দিবেন, প্রাণী নয়। কারণ মূর্তি পূজার মহব্বত এখানে চলে আসবে। কেউ এগে কি হলা নামাইয়া বফ কাটিং চুল, আগে আমার মেয়ে শার্ট প্যান্ট পরে একটু আগর সাত বাইরে অজ্ঞা মাইয়া শখ করি ফরাইয়া। নো, এভাবে করবেন না, গুনাহ হবে। আল্লাহ রসুল বলছেন এরপরে যদি মেয়েটা ঠিক না হয় পরে তো বিপদ। তারপরে দায়ুস 10 নম্বর, আর রাজুলুল্লাজি লা ইউগাইয়িরু আলা নিসাইহি। তো ওই দায়ুস বলা হয় তারে যার মা বেফর্দা চলে, বোন বেফর্দা চলে, বই বেফর্দা চলে, হেতের কাছে খারাপ লাগে না। হেতে দিয়ে দিছি, হেতে হেতের বরে সারি কিনে দামজা করে ধরে রেখছি। ইয়েন্দি হুলহানে গেস তো লাগাচ্ছে নূর কে নদরিসা আদম আলাহিসাল্লামের জন্য দরিসে তো লেগছি। যখন আম্মা হাওয়া আলাহিসাল্লামের বানায় বইয়েছে, আল্লাহ এটা কিতা কত ধরেছে, আমার সুয়া তোমার হাত হেফাজত করো, ধরিও না। আল্লাহ কলজা হাড়ি যাত চাই রে। এটা যে ডকরে আমার আম্মার, তামা পৃথিবীর সকল মহিলার ডক যদি গেলাস বরস যা হইব, এক আম্মা হাওয়া আলাইহিসসালামের ডক এর চেয়ে বেশি। এত সুবহানাল্লাহ জোরে কয় না। তার আব্বা এবার কেন ঠিক তখন আব্বা ক আল্লাহ কত দরি করলো চাই না, চুপ করো। হাত্তা তুনকে হ্যাঁ যতক্ষণ না তারা বিয়ে করো। আল্লাহ বিয়ে কি তো, হ্যাঁ এটা করা দিয়ে চিন্তা করি না, বিয়ের হর তোমরা যা করো। আমার আব্বারে বিয়ে হরাইছে কি আল্লাহ। আর জোরে ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো। আল্লাহ হে আল্লাহ কয় ভবানীপুরের যুবকেরা, দাগন ভূঁইয়ার যুবক যুবতীরা, তোকে আব্বা আম্মার বিয়ে আমি আল্লাহ জান্নাতে পড়েছি, অনেক মজা লাগছে। আল্লাহ তো মজা থেকে মুনাজ্জাহ, বুঝাই পারলে কইয়ের তোদের বিয়াটা আমি আল্লাহ জান্নাতে পড়াও। কোরআনে কারিমে আল্লাহ বলছেন ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন। জাওয়াজনা জমা মুতাকাল্লিমে সিগা, আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে পড়াবো। সিন্দুরপুর রাজাপুর ইউনিয়নের কাজী সাহেব লাগতো না, আব্দুল জাহের মালানা সাহেব লাগতো না, আমি আল্লাহ বিয়ে পড়াবো। কে কয়? আরো জোরে। এর চেয়ে মজার ঘোষণা আর কি হতে পারে? আঙ্গো সুমনে বিয়ে করছে ভবানীপুর, মাইয়া দে মাইয়া ডকের 10 কোটির ভিতরে একটা মাইয়া, বা সান্দে সূর্য দেয় না মাইয়া ফট দাও, আল্লাহ করো সাবা আল্লাহ দিচ্ছে। মাইয়া যত ডকের কোন প্রেম না করলো, কেউ না দেখলো, জিনে ইগারে 2 নম্বর করে এবার সম্ভাবনা রহি আছে। ইতি আল্লাহ। আসুন আমরা আল্লাহকে জিজ্ঞেস করি, বলুন আল্লাহ তুমি এই কথা কোথায় বলেছ? আসুন সূরা রহমানে লামিয়াত মিস হুন্নাইসু ক্বাবলাহুম ওয়ালা জান্নুন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আমি যাদের সাথে বিয়ে করাবো রে বান্দা ও যুবক, তাদেরকে ইতিপূর্বে মানুষ তো টাচ করা দূরের কথা, কোন জিন পর্যন্ত তাদেরকে স্পর্শ করে নাই। জিনকে বিশ্বাস করা আমাদের ইমানের অঙ্গ। জিনকে দেখা যায় না, আল্লাহর মাখলুক। সূরা জিন নামে তো একটা সূরা আছে, আসেনি? অনেক মহিলারে জিনে সিস্টেম করি আলায় তোরে জিজ্ঞে বিয়ে করাইও, এগারে মানুষ তো দূরের কথা, জিন পর্যন্ত স্পর্শ করে নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ কয় বিয়েতে করাইও, নবী কয় 12,500 হুর। তো এখন আঙ্গু বুড়িয়ার আর তো মনে মনে হুজুর এক বুড়িও তো আর করিয়া বাইতে লইছে, গিরের গাড়া তো আশ্বাস, গিরা লুজ,
এটা জান্নাতের গেটে একটা গাছ আছে, এই গাছের দুইটা শিকড়, এই শিকড় থেকে নহর প্রবাহমান। এক নহর আছে, এটাতে এক বোতল খাওয়াই দিব ফেরেশতারা, খাও, খাইলে যৌবনত আই যাবে ডাইরেক্ট। আলহামদুলিল্লাহ কয় না? আরেক নহর আছে, এনতে পানি টানি ছিটাইব, একদম জোরদাম মুরদাম মক্কা হালি নয় যাবেন। বুড়িগা তো অহনো চুপ হসবে, দাগন ভুইয়া তোর রাস্তার মাথা বসুরাট রাস্তার মাথার ইয়ে তো শালসা কেনে বিভিন্ন ভ্রাম্যমান শালসা বেশি না যৌবনত্বের ওষুধ বেছে, তারা কি বাহারি আট দেয়। কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? না, একদম বাজে কথা। শুধুমাত্র আমরা আপনাকে 100% যৌবনের অফার দিয়ে থাকি। জীবন অনেক টাকা, অনেক পয়সা, অনেক জায়গা খরচ করেছেন, জীবনের শেষ চিকিৎসা মনে করে আজকে আমাদের মাইকের সামনে চলে আসে। 100% অফার। আজকে লস দিয়ে আমরা আর আসবো না। আজকে এসেছি শুধু কোম্পানির প্রচারের স্বার্থে, আর আসবো না। 200 টাকা রেডি করেন, ইনশাল্লাহ আপনি আবার আগের মতো হয়ে যাবেন। রাইফেল আছে, বুলেট নেই, এই রাইফেলের কোনো দাম নেই। চলে আসুন আমাদের বুড়িয়া মুখ বাঁধিয়ে এবার বুড়িয়া চলিয়ে আছে। আয় কথা না, আরো 200 টাকা দিটা দিতেন ভাই, তাই বুড়িয়া এসা ওড়িয়ে কাটতে আছে। বুড়িয়া হামছে কপি রেডি কিতা খাও। দেখছি না আর গিরা কটার করে আয় বাতের ওষুধ খাই, আসলে ডাকাইতে ইডা গাল লাগছে। এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিলে নাই রে। আল্লাহ তোরে এই যৌবনত্বের মেডিসিন খাওয়াই দিব। লিল্লাহে তাকবীর দে। আল্লাহ ফুত পবিত্র মহিলা বিয়া করাইব 4টা আয়াতে কয় আল্লাহ পাহারা ফুত পবিত্র মহিলা। এরকম আয়াত আছে কোরআনের 4টা। কয়টা? আজওয়াজুন গুগলে সার্চ দিলে চলি হইব। এই ফুত পবিত্র কি? মুফাসসিরিনে কেরাম বলছেন জান্নাতি মহিলারা দুনিয়ার মহিলাদের থেকে 10টা গুণ থেকে তারা ফুত পবিত্র। মুতাখারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাতে ওয়ান নুখামাতে ওয়াল আরাকে ওয়াল হায়জ ওয়ান নেফাস ওয়াল বাউল ওয়াল গাউতে ওয়াল ওয়ালাদ ওয়াল মানিয়ে। জান্নাতি মহিলারা তাদের থুতু থাকবে না, কাশ থাকবে না, শ্লেষ্মা থাকবে না, ঘাম থাকবে না, পেশাব থাকবে না, পায়খানা থাকবে না, তাদের হায়েজ থাকবে না, নেফাস থাকবে না, বীর্যের দুর্গন্ধ নাই। তারপরে সন্তান উৎপাদনে নির্যাতন থেকে পুত পবিত্র। 9টা গন্ধ বাদ দিলাম, শুধু গামের গন্ধ দরসা আমার কোম্পানির পক্ষ থেকে। এখন আপনি শাহাদাত আঙ্গুল বগলের তলায়, বগলের নিচে ঢুকে নাকে আনেন, খুব ঈর্ষা গন্ধ। তুই ভাবি রে জার্মানের বডি স্প্রে, 3 লাখ টাকার বডি স্প্রে দে, লাভ নাই। 20 মিনিট পর আবার এই খুনকুন্না গন্ধ। আল্লাহ নিজে অফার দিচ্ছে, সুবহানাল্লাহ কয় না? কথাটা কি আর না আল্লাহ? আর দেখা সোজা করি কা আল্লাহ নিজে দামাত দেয় তো করে। নুজুলাম মিন গফুরির রহিম। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য দাওয়াত। আমি দয়ালু এবং ক্ষমাশীল। নজলুন মানে মেহমানদারি, দাওয়াত। আল্লাহ দাওয়াত দিয়ে আঙ্গুল্লাহ জান্নাতের গেটে খাড়াই রয়েছে। আর বন্ধারা কতক্ষণে আইব ফেরেশতারে ঘরে কতটা ফুলের মালা লই যায় আগাইয়া না গাইয়ান কোকো আফসারি কই মামুন ভাই কই কই এরা তো দেখতেছি না আনাদা আগাইতন কর অনকে আমতো চিনি কচ্চায় ফোন করিয়ে রিসাফিলের সিঙ্গা লাগাইবো তোরা লইয়ান। নজলুন মানে মেহমান আল্লাহ খানা ডানা আগে ফাঁকাই রেডি থাকন। আল্লাহ গরু জব করি, দুম্বা জব করি, রাঁধি বাড়ি আর নগল্লায় অপেক্ষা। আফসার হিসাবে এই কথাটা আপনি কোথায় পাইলেন? সূরা জুমার এই কথাটা আছে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ফেরেশতারা শুভেচ্ছার স্বাগতম দিয়ে আনবে। আল্লাহর পক্ষ থেকে সালাম, আল্লাহ আকবার পক্ষ থেকে সালাম। আল্লাহ গেটে কাড়া রয়েছে। এই আয়াতে আছে কেমনে? হায় ওয়া ফুতিহাত, এখানে একটা ওয়াও আছে বেশি। আগের আয়াত জাহান্নামীদের শানে, সেখানে আছে শুধু ফুতিহাত। এখানে ওয়াও কেন বেশি নেওয়া হয়েছে? মানে জান্নাতের গেট খুলি আল্লাহ অপেক্ষমান। মুফাসসিরিনে কেরাম অর্থ করছেন এই জন্য এখানে একটা ওয়াও জিয়াদা নেওয়া হয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যেভাবে আপনার হোরের দাওয়াত দিয়েছেন বাবা নিবুর, আপনার বউ 10টাতে ভাত রান্ধি রেডি, 12টা বাজে হোলানের হাড়া যাচ্ছা রে তোর নানারে দেয়া যায়নি। হোলানে খেলি দিলি একো মা দেই না। এবার নিজেও গাঁডার আগো খাড়াইতে, আরে আর বাগা কতক্ষণে আইব। এরপরে গাঁডার আগো ফিলারের লগে খাড়াইতে বুড়ি ওকে ডুলি আইয়ে
তো এবার বাবিরে বাসুরের পরে ভাবি সানছি এখন আর আব্বা লানি না লাগে আরে কাছে এলে কোনো আগে আর আব্বা নত এবার গরো হয় 2টা বাজে জামাইরে করে কুত্তে আসা উন্ডালই এরে মুন্সিনাথ কোথায় আগাচ্ছা জামাইরে কি দেখো কুত্তা এটা কিন্তু কুত্তা অর্থে আসবে না এটা মহব্বতের কুত্তা ঠিক আছে নি যেমন মাথা শুধু মাথা মাথা অর্থে আসে না মাথা মানে একটা অঙ্গ মস্তক অমুকের মাথা সুন্দর মাথা মানে একটা বস্তুর প্রান্তভাগ এই রাস্তার মাথায় যাইয়া ইউটারন নিবেন মাথা মানে মেধা অমুকের অঙ্কে মাথা আছে মাথা মানে অধিনায়ক আর্জেন্টিনা দলের মাথা হযরত মেসি মাথা মানে গ্রামের সর্দার আমাদের এই গ্রামের মাথা বাচ্চু নাড়া বুঝাইবার লাই কই আর বাচ্চু ভাইয়ের আগইয়েন না চাই এটা অঙ্কটা বুঝাইবার লাই কই তাইলে বাবিয়ে কুত্তা কইছে কিল্লা তোর মহব্বতে তুই আবার রাগ হচ্ছে বাবির কুত্তার লগে এটা কই এলা মুখ খারাপ তো তাগো মেজাজ ঠিক থাকে না আই লাভ ইউ কইস এরে কুত্তা যা সারা বাগা কই বাতরান দিতেছে 10টাতে আল্লাহ আঙ্গল্লাই কোটি 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 বছর আগে আল্লাহ আঙ্গল্লাই অপেক্ষমান কতক্ষণে আর বান্দারা আইব এইটারে কো নজুলুল লিল্লাহ তাকবীর ক আল্লাহ তোরে বিয়ে করাইব আল্লাহ তোর খানা রেডি দেখছে তুই জানা ব্যবিচারের দিকে যাস তোরা খারাপ পথের দিকে যাস আল্লাহ দর্শনের দিকে আইলি না তোরা আল্লাহরে আই লাভ ইউ ক আল্লাহ জোরে ক আল্লাহ আই লাভ ইউ আল্লাহ জাল্লা শানু ক বান্দা যারা ঈমান আনছে আমার প্রতি তারা আমাকে বেশি আই লাভ ইউ কইব আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ যারা মুমিন তারা আমি আল্লাহরে বেশি বেশি ভালোবাসে নবীজি কয় লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন তোমাদের মাঝে তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি নবীকে তোমার ছেলে মেয়ে আব্বা আম্মা তাম পৃথিবীর সব আদর্শবান মহাপুরুষ থেকে আমাকে বেশি না ভালোবাসো সর্বশেষ বলছেন তোমার প্রাণের চেয়ে যদি আমাকে বেশি ভালো না বাসো ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না তুমি আমার জীবন গো নবী তুমি আমার জীবন তুমি আমার জীবন গো নবী তুমি আমার জীবন বলেন না তুমি আমার জীবন গো নবী তুমি আমার জীবন তোমারে না দেখে আমার দেহে রয় না প্রাণ রে তুমি আমার জীবন গো নবী তুমি আমার জীবন তুমি আমার জীবন গো নবী তুমি আমার জীবন আমিন কোন বেশি ভালো কাকে বাসবেন আল্লাহকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাহলে সমস্যারে একটু বলেন আল্লাহ আই লাভ ইউ তাহলে নামাজ পড়তে হবে নি আল্লাহরে সুন্দর করে সেজদা দিয়ে বলবেন সুবহান রাব্বিয়াল আলা রব তুমি অনেক অনেক মহান অনেক বড় তুমি আল্লাহ কয় হ্যাঁ তোমার জন্য তো জান্নাত আর যত লোকেরে ভালোবাসবি ধর ছেলে মেয়ে বউজি সব 2 নম্বর ভালোবাসা দিতে এলে বালা শাড়িটা পছন্দ না হলে মেলা মারে দিতি তোর লোকে বিয়ে হয়েছি একটা ভালো শাড়ি হইল তো শো করতে বুঝছে ওই হে ভাই দেও রিক্সা চালায় এতে শাড়ি এলছে তো চাই দেখতে মন চায় যারে দেখবি আফসারিরও দেখবি এই যে মামুন ভাই আজকে 14,000 টাকার কিতাব কিনছে আজকে মামুন ভাই বালা মহব্বত আরেক চেয়ারম্যানে যখন 16,000 টাকার কিনে এলে ওই মামুন ভাই ভালোবাসা কমে যাবে আহা এটাই দুনিয়া দিতে এলে বালা তোরা আল্লাহরে ভালোবাস কবি জসিমউদ্দিন তিনি তো আঙ্গ নোয়াখালী তালই আঙ্গ ভাবি আছে ওই কোম্পানিগঞ্জের ব্যারিস্টার মহোদয়দের কাছে বিয়ে দিয়েছে আঙ্গ ভাবি তো অনবাসী রয়েছে ওনার একটা গান আমার খুব ভালো লাগে যারে ভালোবাসলাম সব সিটিং সব তবে ঘুমাইনি নি পিক আপ লাগানো দেন ওরে কোদার কাটা হামসাম আছে রেডি কোকুল বাঁকা গাঙ্গ বাঁকা বাঁকা গাঙ্গের পানি রে বাঁকা গাঙ্গের পানি সকলে বাঁকায়
বাইলাম নৌকা খানি সকলে বাঁকায়, বাইলাম নৌকা খানি তবু বাঁকারে না জানি রে দূর অন্তঃপরবাসী। আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী। ভালোবাসার কি পরিণতি এটাও কর ও মনুরে, হাড় হইল জড় জড় অন্তর হইল গুড়ারে, আমার অন্তর হইল গুড়া। প্রীতি ভাঙ্গিয়া গেলে হায় হায়, প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপরবাসী। আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে। যারে ভালোবাসলাম সব মেয়া সিটিং রথ ক্ষয় করলাম, লাভ নাই। আল্লাহ জাল্লা শানুকে যদি গভীর রজনীতি তাহাজ্জুদ পড়ে 2টা মিনিট সময় লাগবে তাহাজ্জুদ পড়তে, গভীর রজনীতে যদি আই লাভ ইউ বলো, আল্লাহ আমি তোমার বান্দা, জাহান্নামের আযাব আমি সইতে পারবো না। এত মজার আয়াত তুমি বলেছো রে আল্লাহ, আমার জন্য বালাখানার আয়োজন করেছো। নুজুলাম মিন গফুরির রহিম, এই মেহমানদারি থেকে আমারে বঞ্চিত করিও না রে আল্লাহ। আল্লাহ জাল্লা শানুকো বান্দা তোর জন্য আমারে জান্নাত। ভালোবাসা অন্তরের অন্তরস্থলের সবটুকুন ভালোবাসা মহান রবকে দিতে হবে। মহান রব এরকম, মহান রব বলবেন এরকম মহব্বতের বান্দা বান্দির জন্য তো আমি দেখা দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হলার গভীর গুণের অন্তরের মধ্যে খালি মাইয়ার ভালোবাসা, ঠিক কিনা? হাতে উঠলো মাইয়া দে, উঠলো মাইয়া দে, হাতে মোবাইলের আঙ্গা করে গেলেছে, শুধু নেগেট ফিল্ম দিয়ে দিয়া তিরা চা হাতের মায়াতে রেখাইছে। আগ করি হাতে মুনাজাত দিচ্ছে, খালি দোনো হাতে টিভি হাতের মায়াতে রেখাইছে। এরকম হাতের মা হাতে রেখাই না যুবক বর্তমানে আর মাহফিল নাই রে। হাতে মাইয়া দেখলে তার গানের সুরাইয়ে, হইলা না রে বন্ধু তুমি, হইলা না আমার। কাইলে কলেজও গান গাইবি, অসুবিধা নেই। মাইয়ারে মাইয়াকে স্কুলে যার, তুই হুন্ডা চলে যাবি বাহাদুরের মতো গান গাইবি। হইলা না আমার আর করছেন ব্রেক করবি, দেখবি মাইয়ারে কেউ বান্ধবী তো তোরে কর, হেকে কব না আর কইব আর ভাই আই লাভ ইউ কইব। তুই ডাইরেক্ট ক্লাসটা সারি দি, 8টা উপরের দিকে দিয়ে আল্লাহরে দেখাবি। হইলা না রে বন্ধু তুমি, হইলা না মাওলা, আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তার, তুমি হইলা না মাওলা। যুবক তুমি কার হইবা? মসজিদ গুলো খালি কেন? চোখটা নষ্ট করো অশ্লীল ভিডিও গুলো দেখি। পড়ালেখা করো, উন্নয়নে কাজ করো, খাদ্য উৎপাদনে কাজ করো, কিছু একটা করো, বসে থাকিও না। আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিয়েছেন আমি বিয়ে পড়াবো। 80,000 গেল মানে স্কোর দিয়ে কইব ম্যাডাম সালাম আলাইকুম, মামুন ভাইয়া না আসতেছে, তোমরা কারা? এই যে আমরা মোকাল্লাদুন গেলমান আমরা হোটেল বয় এসেছি। এই 3 মাইল সালাসা তো আমি আলি, 3 মাইলে হইলো প্রথম তালা সাদ বাসরঘর, বায়দা থেকে সানা পর্যন্ত এত বড় বাসরঘর। আহা নবীর কথা রে। এরপরে কয় আমরা গেলমান, কত তো কি হয়েছে? ম্যাডাম আপনি যে ওই মামুন ভাইয়ের কথা যে আল্লাহ বলছিল ভাইয়া আসতেছে, তার কি বিচার নিকাশ কি কমপ্লিট? জি ম্যাডাম তার বিচার নিকাশ কমপ্লিট হয়েছে। হাল রয় তুমহু, তোমরা কি তাকে দেখেছিলা? গেলমানেরা বলবো না ম্যাডাম আমরা তাকে দেখেছি, সে আসতেছে, কনগ্রেচুলেশন দিয়ে জান্নাতে আসতেছে। তখন ফাস্টা খিপ্পা মহিলা এই লুকোচুরি দিয়ে ঘোমটা টেনে অন্দরমহলে চলে যাবে। নবীজির কথা মিথ্যা নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর সুন্দর করে আমাদেরকে এগুলো প্রেজেন্ট করেছেন। আমরা রাসূলের কথা বিশ্বাস করি। আল্লাহ এই জান্নাতের মেহমান, আর তোমাকে না দেখাইয়া তুমি আমাদেরকে
আর দুর্ভাগ্যবানদের দলে নিও না, আমরা তোমাকে দেখতে চাই আল্লাহ। আল্লাহ জোরে কও আল্লাহ, আই লাভ ইউ। একামতের দিনের কাজ করো তোমরা। ৬-৭ লাখ মানুষ এই দাগন বইয়া, 10 জন লোকও তো কোরআন পড়ে না। আজকে জরিপ ন পাবলিক বাদ দিলাম, দোষগা আলেম দেখাও যায় যে কোরআন শরীফ স্টাডি করছে নাই, তো কার কাছে পৃথিবীটা দিব? তোমরা আল্লাহর লগে সিটিং বাজি করো রে, একদিন মা ফিরুনি চাঁদা দি আফসারিরে মালকতিটি দি জান্নাতে যাই আল্লাহ কইরি হলো আল্লাহকে সিটিং বাজি। দুনিয়ার সিটিং অন সব মসজিদ আনতেছে, সুদ খাই 2 নম্বরই করি, হাতে মসজিদুল্লাহ হাজার হাজার লাখ লাখ টাকা দিদেনি নোয়া ঝরে না। হেতে কত শিয়া নামানো করে, যত লোক নামাজ হইব সোয়াব তো আই হাইও। তোর সক্কা তুই ফিডান লাগবো, চলে চলে করে বিল ওঠে মিটার, তোমারটা তুই উঠান লাগবো। আল্লাহ আম্মাজিদেরকে সুস্বাস্থ্য দেন, কবুল করে। তো 24 রকমের লোক যারা দেখবে, আমি 10 পর্যন্ত বলছি, আজ আর নয়, এখন দোয়া করে দিব, অনেক রাত হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হ্যাঁ, আমার দক্ষিণ জাঙ্গালিয়া যুবকেরা একসেট দিব, আহমদ আলী শাহিদ আমি মসজিদ, আলী আহমদ শাহিদ আমি মসজিদ, আরো একটা। হ্যাঁ, আল্লাহ কবুল করো। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির